কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। মোর তো নসিবই আসলে না, তাকে এমনি 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 আইবে। তো এককালে আজকে বৃষ্টি দেখে এরপর খিচুড়ি বয়সি খিচুড়ির পাইলেরা যে চুলের উপরে বয়সি এর মধ্যে এককালে আল্লাহর দুর্নীতি কোনো বৃষ্টিতে উঠতে গেলে হাঙ্গো ব্যান ধরে এরপর বাচ্চা লুন রানলাম কাম হইলে কি দুনিয়ার বৃষ্টি শুরু হয়ে গেলে হাঙ্গো ব্যান ধরে খালি বৃষ্টি আর বৃষ্টি। তাই চিন্তা করলাম বাসা লুন যেহেতু রান হয়ে গেছে থাও কাজ আর খিচুড়ি মিচুড়ি খামো না, যদি কপালে থাকে আবার পরের দিন খামো। মনে আর মানলে না ওরে বৃষ্টি। তাই এরপর চিন্তা করলাম এত ভাববে চিন্তা আর কাম নাই, বাসা লুন যে রানছি হ্যাঁ আবার পরে বাঁচতে থাকলে খাওয়ান যাইবে, তাই আজগু খিচুড়িই খামো। গুছাই গেছে যে লইলাম পাইলেটা চুলের উপরে বওয়া আগুনটা ধরাই দিলাম এর মধ্যেই জানলার দিয়ে চাই দিয়ে বৃষ্টি বুষ্টি এককালে নাই। তখন ব্যাপার যেহেতু গুছাই হেলাইছি কপালে নাই হোর মুখে বৃষ্টি নেই হাতে কি হয়েছে সারাদিন বৃষ্টি হয়েছে রোড ঘাটটা ভিজে ভিজে আছে সেই ফিল নিয়ে নাইলে আজকে খিচুড়িটা খাইলাম। তা হেল লেগে প্রথমে মই এককালে চুলের উপরে একটা পাইলে বয় দিয়ে এরপর কত্থনিখানে তেল দিছি, তেলের পরিমাণটা তুমি বেশি দিছি ভাববে চিন্তায় কে গোস্ত দিয়ে একাল মিলে দিলে রান্নো হেল লেগে চিন্তা হচ্ছে যে আজকে সব কিছু একাল ডাবল ডাবল দেওয়া লাগবে। তা হেল লেগে একাল প্রথমেই কতরিখানে মশলা দিয়ে লইছি লং ছাল এলাই সব দিয়ে এরপর তেলে বাজ দিয়ে এরপর এর মধ্যে পেঁয়াজ দিছি এই কতক্ষণে বাজারে যাওয়ার পরে এরপর দিলাম আদা রসুন, তা আদা রসুন 3 চামচের নাহান দিয়ে হেলাইছি। এরপর চিন্তা করলাম ডাইল করেও মিলেই হেলাই। তাই মুই আর বেশি কোনো ডাইল মেল দিই নাই, মুগ ডাইল আর মসুরি ডাইল দিছি এই দুইটা ডাইল দিয়ে আজকে খিচুড়ি রান্নু। নর্মালি যেকালে প্ল্যান করে রান্ধি হেকালে একাল ডাইল ডুল ভিজেই থুই যাতে রানতে গেলে সহজেই ডাইলটা গুলি যায়। তা আজকে যেহেতু আনপ্ল্যান সবকিছু হইতে আছে হেরপিনে ডাইলটা একটু সেদ্ধ করে লইতে আসি যাতে ডাইলটা একাল গুলি যায়। এরপর এই ডাইলের মধ্যে একালে হলদি মরিচ সব দিয়ে লইছে, হলদি মরিচ ধনিয়ার গুঁড়ি একালে হেই দিয়ে হেলাইছি আর নুন তো একাল প্রথমেই দিয়েছিলাম। এরপর একটু কষাইয়ে এর মধ্যে পানি দিছি যাতে ডাইলটা গলে যায়। এই যে পানি দিয়ে ডাকিয়ে দিছি এখন কতক্ষণ পর পর ডাকনাটা উড়ো মোয়াল্লা সারা দিন যাতে নিজে লাগে লুগিয়ে না যায়। তাই কয়েক ফিরি বলো করছে তাই একুল দিয়ে মই চিন্তা করলাম একুল দিয়ে চাউল দিয়ে গুছাই লই। মোর চিন্তা ভাবনা আসলে যে মই পোলার চুল দিয়ে রান্নু, তাই এখন বেবাকের কথা শুনিয়া মোর তো মাথা ব্যথা উঠে গেছে। মই খামো পোলার চুল দিয়ে বেবাকে খাইবে ভাতের চাউল দিয়ে। মগো ঘরের একজনের এক পদের চিন্তা ভাবনা একজনের এক রকমের মতামত। তাহলে গিয়ে বেবাকে মন রাখছি নিজের মনও রাখছি মানের মনও রাখছি হেলে চিন্তা করলাম যে পোলার চুল এক পট দি আর বাহি যে থাহে হেয়ে হইতেছে ভাতের চাউল দিয়ে মিলে দিলে রান্ধি যাতে পোলার চুলের একটা গিরা নাই। তাই যে মই যে কাম করছি হ্যাঁ কিন্তু কেউ ধরতে পারবে না, জীবনেও ধরতে পারবে না। এক পট পোলার চুল হ্যাঁ এককালে লেডর বেডর এই গলি মুলি যাইবে তাই সুন্দর একটা গিরা নাইবে। এখন তো চাউল রেডি করে রাখছি এই চাউলটা আমি ভিজাই ধুইতে আসি আর এই ফাঁক দিয়ে তো দেখতে আসি যে ডাল গলি গেছে হ্যারপর আমি গুডনি একটু গুট্টি মুট্টি লইতে আসি হ্যারপরও কিন্তু আস্তে আস্তে আসলে এখন গোস্তটা ডালিয়ে দিব গোস্ত এই ডালির লগে আবার একটু ভালো মতো কষাই মশাই লমো। তাই আরও একটা জিনিস চিন্তা করছি যেহেতু এটা ভাতের চাউল আর গোস্ত শক্ত ভাতের চাউল হইতেও সময় লাগে তাই হের লেগে মনে মনে ভাবছি যে কতক্ষণের মধ্যে দিয়ে হেলামো ভাতের চাউল ওই একসরে বাবা কষাই মশাই উড়ে। হ্যাঁ পিনে মুই এখন ওকুল দিয়ে চাউলটা ধুইতে গেছি আর একুল দিয়ে চিন্তা করছি যে একটু ফুটে ফুটে উড়ুক একটু কষাই মশাই হোক হালকা কষাই বেশি না কষাইলো। তাই হের পিনে এখন এই লাড়াচাড়া দিতে আসি ভালো মতো ডাইলের লগে এককালে সুন্দর করিয়া গোস্তটা কষাই লইতে আসি একুল দিয়ে আবার চাউল দিয়ে লইছি। চাউল ধুই আর মুই পানি জরামরা দিই নাই কে এর মধ্যে পানি ভালোই লাগবে আনে। দেখেন এককালে ডাল কিন্তু কিছু কিছু আস্তে আস্তে রয়েছে একাল মসুর ডালটা গুলি গেছে আর মুগ যে ডালটি আসলে মুগের ডালটি কিন্তু আস্তে আস্তে রয়েছে। তা কোনো সমস্যা নাই বাহি যে সময় থাকবে চুলোর উপরে হাতে কিন্তু সব একাল হয়ে যাইবে। এই যে মুই চাউল দিয়ে ডালি দিলাম এখন সুন্দর মতো লাড়ি চাড়ি দেওয়া লাগবে নিজে যেন না লাগে এইদিকে এককালে বিশেষ বিশেষ লক্ষ্য রাখা লাগবে যাতে নিজে কোনোভাবেই না লাগে যায়। এখন এর একাল ভালো মতো লাড়ি চাড়ি দিতে আসি কয়েকটা কষাইনে দিমু একাল ব্যাপাক মিলেই দিলেইয়া। যদি পোলার চলে হইতে হেলে কিন্তু মুই এক আমরা বলেও হতাম না, পোলার চলে দুই একাল পানিতে জড়া দিয়ে রাখতাম আর গরুর মাংসটা কিন্তু একাল ভালো মতো কষাই হেলাইতাম কে পোলার চল দিলেই কিন্তু সেট করে হয়ে যাইবে যেটা ভাতের চাউলে হয় না, ভাতের চাউলে দুন্নই সময় লাগে। তাহলে কি চিন্তা করছি ভাতের চাউলে হইতে সময় লাগবে আর গরুর গোস্তটাও হইতে সময় লাগবে, তা দুই পদের জিনিস একসুরি সব দিয়ে এরপর কষাই। এরপরেও কিন্তু মুই একাল গরু গোস্তটা আগে দুই এক কষান দিয়ে এরপর লইছি। চাউলটা একালে ভালো মতো কষাইছি কুতকুনহানি কষানোর পরে এখন চিন্তা হলাম এখন একটু পানি দিতে আমি পরিমাণ মতো পানি দিয়ে লইছিলাম গরম হয়ে লইছি কেতলিতে। তাই এর মধ্যে ঠান্ডা পানি ব্যবহার করলেও কোনো সমস্যা নাই, তবে যে কোনো জিনিস রান্ধনের ক্ষেত্রে গরম পানি ব্যবহার করাটাই উত্তম। হের লেগে আমি সবসময় চেষ্টা করি মোর সালন প্রতি যদ্দূর যা রান্ধি সপ্তাহে গরম পানি দেওয়ার। এখন একালে পানি দিয়ে চতুর্দিকে যা লাগিয়ে লাগিয়ে আসলে কষানের কালে হেই একাল সুরই মুড়ই দিতে আসে নিজ দিয়ে একটু একটু লাগা লাগা শুরু করছিলে হ্যাঁ একালে ভালো মতো উড়ই মুড়ই একাল ঘুরাই ঘুরাই লাইতে সেরি দিতে আসি। কষানোর সময় কয়টা তেজপাতা দিয়ে দিয়েছিলাম তো এখন পানি দেওয়ার পরে কয়টা কাঁচামরিচ দিয়ে লইতেছি। এখন মুই কতক্ষণ লেগে একালে ডাক্কে নিশ্চিন্তে রইছিলাম তাই আবার উদ্লোহরে দেখি যে এটা ফুটে উঠছে নিহি আবার নিজ দিয়ে লাগিয়ে টেগে যায়নি হেলে গিয়ে আবার উদ্লোহরে দেখকে আবার একটু লাড়া দিয়ে উঠতে আসি। খিচুড়ি পোলাও যাই রান্ধি না কেন একটা সময় মুই চুলের জালটা একাল বন্ধ হয়ে হেলাই যেকালে একাল চাউল দিই পানিরে দিই এরপর পানির একালে দকমকাই একাল ফোড়ে দেখি হেকেলে মুই চুলের জালটা বন্ধ হয়ে হেলাই এই এরপর যে পানি থাহে চাউল হেই পানি খাই এককালে ফুললে ওড়ে আর চুলের জালটাও বন্ধ হয়ে লেগে চিন্তাও হরি না যে নিজে লাগিয়ে টেগে যাইবি নি হে ডরবই পারলে না। তাই কিন্তু 5 মিনিটের বেশি রাহন যাবে না, 5 মিনিটের বেশি যদি কেউ রাহে হেলে কিন্তু এককালে যাওয়াই যাবে পাতলা খিচুড়ি হয়ে যাবে হ্যাঁ কিন্তু আর বোনা খিচুড়ি হইবে না। তো মুই এককাল 4-5 মিনিট পর চুলোর ঢাকনাটা উড়িয়ে দেখি যে অতিরিক্ত পানি আছে হে পানিটা নিয়ে এককাল শেষ হইয়া চাউলটা কিন্তু বাতেন হান একাল ফুললে উঠছে। তো এখন চিন্তা হলাম এখন একটু গরম মশলা হালাই দিই আর একটু জিরে দিয়ে দিই। তাহের পেনে মই একটু গরম মশলা আর একটু জিরার গুঁড়ি দিয়ে লইছি দিয়ে একা সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এরপর ডাক্কে লাইছি ডাক্কে একটুখানি পর উড়াইয়ে দেখি যে পানি একটু একটু আছে বুদবুদ হতে আছে খিচুড়িটা কিন্তু একাল পেরাই হইয়া হয়েছে। তারপরও আর কতক্ষণ চুলার উপরে রাখতে আসি চুলার নিচে কিন্তু একটা তাওয়া দিয়ে লইছি যাতে নিচতে লাগিয়ে টাগিয়ে না যায় হেল লেগিয়া। তাওয়াটা দেওয়াতে কোনো সময়ও কোনো কিছু মন নিজ দিয়ে একাল লাগিয়ে টাগিয়ে যায় না, পোলাও রান্ধি খিচুড়ি রান্ধি একাল সবসময় মুই যেকালে একাল পানিটা হুগই যায় হেকেলে তাওয়াটা বয় দিই একটু একটু যেহেতু পানি আছে মধ্যে হেলে চিন্তা হলাম যে খিচুড়িটা একাল গুলি গুলি গেছে মুখ ঘরের মানে আবার খিচুড়ি একটু মাহা মাহা পছন্দ করে যেমন খিচুড়িতে থাকবে না পানি আবার ওইবে আড়া আড়া আবার চাউ চৌলু থাকবে দুনোর সমস্যা হ্যাগো। মুই তো বাবাকে রোগ জানি রোগ ধরিয়ে মুই হেরম ট্রিটমেন্ট করতে আসি মুই জানি কে কিরম খায় হের পিনে মুই আবার একটুখানি জায়গায় এককালে গুটনিতে চাপতে চাপতে আলু মুলু ভাঙ্গিয়ে দিছি সব কিন্তু ভাঙ্গি নেই সব বাংলা কিন্তু এককালে যাওয়াই যাবে তাহলে গিয়া অল্প একটুখানি লাগিয়েছে গিয়া গুটনিত দিয়ে ভাঙ্গি ভাঙ্গি দিছি এখন কিন্তু বাতের না আস্তে আস্তে হয়েছে একালে আড়া আড়া হয়ে গেছে। তো মোর কিন্তু খিচুড়ি রান্না শেষ আজকের মতো টাটা আল্লাহ হাফেজ।